হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইন্ট্রোডিউস সেলফ, যা আমাদের চাকরি লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস সেলফ অর্থাৎ নিজের সম্পর্কে বলো। আপনারা যারা ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ ফেস করবেন, তাদের সম্পর্কে ফার্স্ট একটাই কোশ্চেন আসবে, সেটা হইল আপনার সম্পর্কে বলুন। অর্থাৎ এক্সামিনার বলবে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। হোয়াটস ইউর ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ তুমি নিজের সম্পর্কে। এখন নিজের সম্পর্কে বলতে গেলে আপনি তো ডিটেলস কথা বললে হবে না, এখানে বলতে হবে আপনার কোয়ালিফিকেশন এবং আপনার এক্সপিরিয়েন্স, এসব বিষয়। যেমন ইন্ট্রোডিউস ইউর সেলফ, আমি সামান্য কিছু বলি। ইন্ট্রোডিউস সেলফ কোশ্চেনের অ্যান্সারটা হবে এই: মাই নেম ইজ এমডি ফরহাদুজ্জামান সুজন। মাই কোয়ালিফিকেশন MBA in Bhalbhadri Alam Govt College. My work experience 8 years. My previous factory Livas Textile Limited. My family member is 4 person. At present I live in Shobibur Bazar. অর্থাৎ আপনি মূল পয়েন্টগুলো বলবেন, যাতে মাই মূল পয়েন্ট যাতে এক্সামিনেশন বুঝতে পারে, সে তার মূল পয়েন্টগুলো, সে কাজের এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রিভিয়াসে কী ছিল, তার ডিজিগনেশন কী ছিল, এইসব বিষয়গুলো বলে। জাস্ট 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনি আপনার ইন্ট্রোডিউস সেলফ, নিজের সেলফ সম্পর্কে বলার ধারণাটা শেষ করবেন, তাহলে বুঝবে এক্সামিনেশন না আসলেই তার ভিতরে কিছু আছে, আপনি ডিটেলস কিছু বলতে যাবেন না, তাহলে তারা বুঝবে বলে সে কিছুই জানে না। ফার্স্ট আপনি আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে তাদের ধারণা দিবেন, তাহলে এক্সামিনারে যারা ভাই বোর্ডে এক্সামিনার থাকবে তারা বুঝতে পারবে সে ছেলেটি ক্যাপাবল কি না। ক্যাপাবল হলে সে অবশ্যই তারা বুঝবে, তোমাদের কথা বলার ধরন দেখেই বুঝতে পারবে সে আসলেই এই চাকরি, এই জবের জন্য সে ক্যাপাবল কি না। তো সর্বোপরি একটা কথা, আপনারা আপনার নিজেরাই কনফিডেন্স হবে। আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করছেন, যে জবের জন্য বলতেছেন, সেই জবের আপনি আপনার ক্যাপাবল কি না, সেখানে আপনি সাস্টেন করতে পারবেন কি না, সেই সম্পর্কে আপনি আগে সেই ফ্যাক্টরি সম্বন্ধে, প্রিভিয়াস ফ্যাক্টরি সম্বন্ধে ধারণা নেবেন। এই নিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করলাম, যা আপনার এই ফার্স্ট ইন্টারভিউ বোর্ডে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমি কিন্তু দিয়ে দিছি। এর ভিতরেই ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আছে। আসসালামু আলাইকুম।